চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের একটি গ্রাম ঘেরামারা আজিজনগর। গ্রামটির পূর্ব পাশে ৩ শতাধিক মানুষের বসবাস, অথচ গ্রামের ৫০টি পরিবারের জন্য রয়েছে মাত্র একটি নলকূপ। ৭ বছর আগে ৩০ ফুট গভীরে বসানো হয় নলকূপটি। ৩০০ মানুষের পানির জন্য ভরসা এই একটি মাত্র নলকূপ। খোঁজ নিয়ে জানা গেছে ঘেরামারা আজিজনগর একটি পাহাড়ি গ্রাম। গ্রামে কোনো পুকুর বা নলকূপ নেই। আমরা কলসত করি হানি লেতে বহুত কষ্ট হয়ে যায়। আমরা রোজার দিনে গরু দোকান আছে, ছেলে মেয়ে আছে, গাছ পুকুর নাই, কল নাই, আমরা কি করি চলি। আমি সকাল 6টায় 5টায় উঠি, প্রতিদিনে 5টায় উঠি। 5টায় উঠি আমি মাছতলে 20 কলস পানি নিই। বিয়ের পরে আমি নাস্তা কিছু বানাতে চাই। আছে শ্বশুরি আছে, শাশুড়ি আছে, দুজন অসুস্থ, তাদেরকে নির্মাস্তালে 5 কলস পানি লাগে। তাদের গোসা কাটে, তাদের কাপড় চোপড়, বিছানা বালুস। আবার মেয়ে ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, সে মাঠে ঘাটে কাজ করে, বলে আমার জন্য পানি আনে তো না কাজ। আমি কোনো পারতেছি না, আমার বহুত কষ্ট লাগে। ৭ বছর আগে ওই গ্রামে বসতি শুরু করা মাফিয়া বেগম বেসরকারি সংস্থা আশা থেকে ৩০,০০০ টাকা ঋণ নিয়ে একটি নলকূপ বসান। পাহাড়ি অঞ্চল হওয়ায় প্রথমে পানি পাননি, পরে ৩০ ফুট মাটি খুঁড়ে সেখানে বানানো হয় নলকূপ। তবে নলকূপটি দিয়ে সেভাবে পানি ওঠে না। এখানে যখন বাড়ি করছি তখন অনেকজন পানির পিপাসায় অনেক কষ্ট করতেছে। যে কাজ করো ইয়ারা, কর্ম করো ইয়ারা, সবাই পানি নিয়ে আসে, পানি কাউকে দিতে পারতেছি না। অনেক কষ্ট করি পানি অনেক দূর থেকে আনতেছি, তখন অনেক কষ্ট করি কিস্তি থেকে টাকা নিয়ে 20,000 টাকা 30,000 টাকা নিয়ে কলটা বসাইছি। বসাবার পরেও পানি পাইতেছি না, উপরে বসাইছি। এরপরে মানে নিজেরা বুদ্ধি করলাম যে একটা মাটিটা কাটি, মানে অনেক নিচে নিলে মানে পানি পামু, এটা একটা ভরসা নিয়ে সবার দোয়ার মতে পানি নিচে যাইয়ে পাইছি। এখন অনেক কষ্ট করি সবাই পানি খেতেছে। সম্প্রতি আজিজনগর গ্রামে গিয়ে দেখা যায় ৩০ ফুট গভীরে স্থাপন করা নলকূপ দিয়ে পানি তোলার জন্য মাটি ও পাথর দিয়ে তৈরি করা হয়েছে 18টি সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে পানি সংগ্রহ করে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এজন্য অনেকে ভয়ে পানি সংগ্রহ করতে আসেন না। নগর করেরহাটে পানির চুপে পানির কষ্ট করছে জনগণ। এই বিষয়টা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলে আমরা খুব দ্রুতই তাদের চুপে পানির ব্যবস্থা করব। পানি নিতে আসা পঞ্চাশোর্ধ্ব রাবেয়া খাতুন বলেন, আমাদের গ্রামটি পাহাড়ি এলাকায় হলেও কোনো বিচ্ছিন্ন জনপদ নেই। তবুও এখানে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পৌঁছায় না। চলাচলের ভালো রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পানি সংকট। এ বিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিষয়টি জানার পর এলাকাটি পরিদর্শন করেছি। খুব শীঘ্রই পানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।